মার্কিন বাহিনীকে হটিয়ে 2021 সালের 15ই আগস্ট থেকে আফগানিস্তানের নিরঙ্কুশ ক্ষমতা তালেবানদের কবজায়। তবে কাবুল দখল করলেও ফাঁকা রাজকোষ পায় তালেবান সরকার। বলা যেতে পারে একেবারে শূন্য পকেটে আফগানিস্তানের অর্থনীতির হাল ধরতে হয় তালেবান শাসকদের। যুক্তরাষ্ট্র সামরিকভাবে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেও অর্থনৈতিকভাবে তারা তালেবানকে ছাড়েনি। আর্থিকভাবে তালেবানদের পঙ্গু রাখা সব ধরনের অপচেষ্টা অব্যাহত রেখেছে মার্কিন সরকার, যার অন্যতম প্রধান অস্ত্র অর্থনৈতিক অবরোধ। এমনকি মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় $10 বিলিয়ন আটকে রেখেছে ওয়াশিংটন। পাশাপাশি কূটনৈতিক দিক থেকে প্রায় সারা বিশ্বের সঙ্গে বিচ্ছিন্নতার কারণে অনেকটা বিশ্ব অর্থনীতিতে একঘরে অবস্থায় রয়েছে আফগানিস্তান সরকার। এছাড়া ধস নামে ত্রাণ ও আন্তর্জাতিক নির্ভর অর্থনৈতিক কার্যক্রম, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যাপারে তালেবানদের নেতিবাচক ইমেজ ইত্যাদি কারণে নিয়মিতই পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে তালেবান শাসিত আফগানিস্তানের উপর নেতিবাচক সংবাদ প্রকাশ হতে থাকে বেশি বেশি করে। বন্দুকের যুদ্ধে তালেবানরা জিতে গেলেও অর্থনীতির যুদ্ধে তালেবানদেরকে পরাজিত করার জন্য আন্তর্জাতিক মহল উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে 2023 সালের শেষের দিকে সংবাদ মাধ্যমের শিরোনাম হয় তালেবান শাসিত আফগানিস্তান। না, কোনো নেতিবাচক সংবাদ নয় এবার, বরং নাটকীয়ভাবে সেই সংবাদে বলা হয় বিশ্বের সবচেয়ে সেরা মুদ্রা নাকি আফগানিস্তানের মুদ্রা আফগানি। এমনকি পারফরম্যান্সে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে তালেবান শাসিত আফগানিস্তানের মুদ্রা। এই খবরে নড়ে চড়ে বসে পুরো বিশ্ব। পশ্চিমারাও স্বীকার করে নিতে বাধ্য হয় যে 2023 সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের যে সকল দেশ মুদ্রা সবচেয়ে ভালো করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের আফগানি। এ যেন ভানুমতির খেল। কিভাবে একদমই শূন্য হাতে শুরু করা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন একঘরে হয়ে পড়া বিধ্বস্ত অর্থনীতির দেশ রাতারাতি মাত্র 2 বছরেরও কম সময়ে তাদের মুদ্রাকে বিশ্বের সেরা পারফর্মিং কারেন্সিতে উন্নীত করতে পারল। এ নিয়ে শুরু হয় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব সাধন? পশ্চিমা গণমাধ্যমগুলোতে তালেবানদের নিয়ে প্রকাশিত বেশিরভাগ সংবাদে নেতিবাচক শিরোনাম। সেখানে কিভাবে এত সাফল্য? মূলত আফগানিস্তানের দখল হাতে নিয়েই শূন্য হাতে শুরু করা তালেবান সরকার নিজেদের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তালেবানদের নেওয়া প্রচলিত কিন্তু কার্যকর এসব পদক্ষেপ অর্থনৈতিক নীতির সঙ্গে আধুনিক প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার খুব একটা মিল না থাকলেও দিন শেষে দেখা গেল তালেবানদের প্রণীত নীতি কাজে দিতে শুরু করেছে, যার ফলাফল ডলারের বিপরীতে তাদের মুদ্রার আফগানি শক্তিশালী অবস্থান, যা অতিক্রম করছে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রাকেও। মূলত ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় লেনদেনে ডলার ও আফগানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার উপর কড়াকড়ি আরোপ করে তালেবান সরকার। এছাড়া অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য অবৈধ ঘোষণা করে এসব আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেয় তালেবান সরকার। পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির জন্যও নানা উদ্যোগ নেয় তালেবান সরকার। বলা হয় 4 কোটি মানুষের দেশ আফগানিস্তানের প্রায় 50 লক্ষ মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে। তাদের অনেকেই ইরান, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে এবং তারা আফগানিস্তানে তাদের বৈদেশিক মুদ্রা পাঠাতে শুরু করেছে। এসব প্রবাসীদের দেশে অর্থ পাঠাতে নানাভাবে উদ্বুদ্ধ করে তালেবান সরকার। তাদের এসব কার্যক্রমের প্রভাব পড়ে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার প্রবাহে। ফলে 2023 সালের শেষ প্রান্তিকে ডলারের বিপরীতে আফগানিস্তানের মুদ্রা আফগানির দর বেড়ে যায় 9%, যা ওই প্রান্তিকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া 2023 সালে আফগানির দর বেড়ে যায় 14%। ফলে 2023 সালে সব মিলিয়ে বিশ্বের যেসব মুদ্রা দর সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তাতে তৃতীয় অবস্থান ছিল আফগানি। তাদের সামনে ছিল শুধুমাত্র দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ও দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কার মুদ্রা। জানলে অবাক হবেন, আফগানিস্তানের এই বিশাল অর্থনীতি মুদ্রা ব্যবস্থা কিন্তু আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয়। 2023 সালে আফগান অর্থনীতির সংকোচনের দ্বারা থেকে বেরিয়ে আস পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। 2025 সাল পর্যন্ত দেশটিতে 2 থেকে 3% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে বলে জানায় তারা। তাদের সাম্প্রতিক প্রতিবেদন বলছে আফগানিস্তানের বর্তমান 2022 সালের 22 মার্চ থেকে 21 ডিসেম্বর পর্যন্ত $154 কোটি রাজস্ব আদায় করে কাবুল সরকার। রপ্তানি আয় 2022 সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে এবং 2021 সালের তুলনায় 90% বেড়ে $1.7 বিলিয়ন পৌঁছেছে। অথচ তালেবানরা ক্ষমতায় আসার আগে 2020 এবং 2021 সালে রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে $900 ও $800 মিলিয়ন মাত্র। আফগানিস্তানের যে মুদ্রা ব্যবস্থার কথা বলেছি সেটা মূলত নিয়ন্ত্রিত হয় আফগানিস্তানের কিছু টেবিল বিজনেসের মাধ্যমে। এক কথায় বলতে গেলে আমাদের বাংলাদেশে বিভিন্ন শহরে আমরা দেখি কতগুলো মানুষ টাকা নিয়ে ব্যাংকের মধ্যে বসে থাকে।
এই টাকাগুলো লেনদেন করে তারা টাকার বিনিময়ে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রাগুলো দিয়ে থাকে। ঠিক একইভাবে আফগানিস্তানেও রয়েছে এইরকম মুদ্রা ব্যবস্থা, যেখানে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হয় আফগানের মাধ্যমে। আফগান সরকার, বর্তমান তালেবান সরকার এই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করেন না, বরং তারা এটাকে আরও উন্মুক্ত করে দিয়েছেন। ফলে অবাধভাবে চলতে থাকে এই বৈদেশিক মুদ্রা এবং আফগানির লেনদেন, যার একটি সুফল পেতে শুরু করেছে আফগানিস্তান সরকার। শুধু এই শেষ নয়, আফগানিস্তানের রয়েছে আরও একটি বিস্ময়কর সম্পদ, যা হচ্ছে আফগানিস্তানের খনিজ সম্পদ। আফগানের অর্থনীতি নগদর্থ স্বল্পতা থাকলেও আফগানিস্তানে রয়েছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী খনিজ সম্পদের মধ্যে একটি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মধ্যে বৈদ্যুতিক ব্যাটারি হচ্ছে সবচেয়ে মূল্যবান। আর কার্যত বৈদ্যুতিক ব্যাটারি তৈরি করতে লাগে লিথিয়ামের বিপুল পরিমাণ মজুদ রয়েছে আফগানিস্তানে। বলা হয় আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজার অনুযায়ী $3 ট্রিলিয়ন বা $3 লাখ কোটি। এছাড়া লৌহ, স্বর্ণের খনি ও অন্যান্য রত্নভাণ্ডার তো রয়েছেই। এক কথায় বলতে গেলে পুরো আফগানিস্তানের মাটির নিচে রয়েছে খনিজ সম্পদের বিশাল এক ভাণ্ডার। আরও রয়েছে পাকিস্তান থেকে পাচার হওয়া যে সকল ডলার রয়েছে সেগুলো। আফগানিস্তানে পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে ডলার পাচার হয়। এই পাচারকৃত ডলার আফগানিস্তানের যে বর্তমান তালেবান সরকার রয়েছেন তাদেরকে সহায়তা করছে। অর্থনৈতিক চাকাকে আরও বেশি চাঙা করার জন্য, গতিশীল করার জন্য আফগানের তালেবান সরকার একটি চমৎকার এবং বিশাল মহাপরিকল্পনা হাতে নিয়েছেন, আর তা হচ্ছে কুশটেপা ক্যানেল খনন কাজ। বর্তমানে এই ক্যানেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। তারা এই ক্যানেলের মাধ্যমে আফগানিস্তানের রুক্ষ এবং শুষ্ক যে অঞ্চলগুলো রয়েছে সেখানে চাষবাস করার মাধ্যমে, কৃষির মাধ্যমে পুরো আফগানিস্তানের অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ করার লক্ষ্যে 2021 সালের 15 আগস্ট ক্ষমতা নিয়ে প্রায় শূন্য হাতে আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রকল্প কুশটেপা ক্যানেল নামের একটি কৃত্রিম খাল খননের কর্মসূচি হাতে নেয় তালেবান সরকার। খাল বলা হলেও আসলে 108 মিটার প্রস্থ এবং 285 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পুরোদস্ত নদী হচ্ছে এই কুশটেপা ক্যানেল। তালেবান সরকারের উদ্দেশ্য আফগানিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত মধ্য এশিয়ার অন্যতম নদী আমদরিয়া থেকে কুশটেপা ক্যানেলের মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় রুক্ষভূমিতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা। এই খালের মাধ্যমে প্রায় 6 লাখ হেক্টর জমিতে সারা বছর স্থায়ী সেচের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে এসব জমিতে গম এবং ভোজ্য তেলের আবাদ করা হবে। এই 6 লাখ হেক্টর জমিতে যদি সেচের আওতায় নিয়ে আসা যায় তবে বলা যেতে পারে এর মাধ্যমে আফগানিস্তান শুধু খাদ্যেই স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হবে তা নয়, বরং তারা গম রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে এই খাল নির্মাণ করে ইতিমধ্যেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে তালেবান সরকার। এবার আসি আফগানিস্তানের পণ্য নিয়ে। আফগানিস্তানের বর্তমানে সবচেয়ে সুপরিচিত একটি পণ্য হচ্ছে পামির কোলা। কি পামির কোলা? পামির কোলা হচ্ছে ডালিম বা আনার থেকে তৈরি করা একটি পানীয়, যেটি আফগানিস্তানের সবচেয়ে বেশি উৎপাদিত ফসল ডালিম বা আনার থেকে তৈরি করা হচ্ছে। প্রথম দিকে আফগানিস্তান সরকার ডালিম বা আনারকে সরাসরি রপ্তানি করলেও বর্তমানে প্রক্রিয়াজাত করে সেগুলোকে পানীয়ে রূপান্তরিত করে বিক্রি করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রচলিত কোমল পানীয় কোকাকোলার মতো পানীয় কোম্পানির পরেই অবস্থান করছে এই পামির কোলা। এই পামির কোলা এত বেশি ভালো এবং বিশুদ্ধ যে বর্তমানে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে পামির কোলা। বলা যেতে পারে আফগানিস্তানের বর্তমান যে সরকার রয়েছে তালেবান সরকার, তাদের যুগান্তকারী কিছু পদক্ষেপের কারণে বর্তমানে আফগানিস্তান অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, যার একটি নমুনা হচ্ছে এই পামির কোলা। অবরোধের কারণে বিশ্বের অনেক দেশের সাথে আফগানিস্তানের ভালো সম্পর্ক না থাকলেও বর্তমানে চায়না, তুরস্ক সহ নানা দেশের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ভালো রয়েছে। পাশাপাশি ভারতের প্রচুর টাকা বিনিয়োগ রয়েছে আফগানিস্তানে। ধারণা করা হচ্ছে ভারতের সাথেও আফগানিস্তানের সম্পর্ক ভালোর দিকে যাবে। সব দিক বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তান অদূর ভবিষ্যতে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এবং তালেবান সরকার যদি এভাবে তাদের নীতিতে অটল থাকে এবং কোনো ধরনের দুর্নীতিতে যদি তারা জড়িয়ে না পড়ে, তাহলে অবশ্যই তালেবানের উত্থান এবং আফগানিস্তানের উন্নতি কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব হবে না।